1861 থেকে 65 খ্রিস্টাব্দ এরকম সময় আমেরিকাতে গৃহযুদ্ধের জন্য বা সিভিল ওয়ারের জন্য তুলোর চাহিদা বেড়ে গেছিল এবং সেই কারণে ব্রিটিশ গভর্নমেন্ট ভারতে মানে বিশেষ করে দক্ষিণ ভারতে তুলো চাষ করার জন্য উদ্যোগ নেয়। তখন তুলোর দাম বেশি ছিল, তা ঠিকঠাক ছিল, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু যখন গৃহযুদ্ধ থেমে যায় তখন কিন্তু 1870 খ্রিস্টাব্দে তুলোর দাম কমে যায়। খুব স্বাভাবিক, কারণ মার্কেটে ডিমান্ড নেই। আর সেই সময় দক্ষিণ ভারতের তুলো চাষীদের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং তারা একদিকে তো এদিকে রাজস্বের হার, তার সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ, খরা, অনাবৃষ্টি, তো এগুলোর জন্য কিন্তু দক্ষিণ ভারতের তুলো চাষীদের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং তারা কি করে তখন বাধ্য হয়ে ধার নেয়। কার কাছ থেকে? মহাজনদের কাছ থেকে। আর দক্ষিণ ভারতে যা মহাজন ছিল তাদেরকে বলা হতো শাহুকার। এই শাহুকারদের কাছ থেকে তারা লোন নিত এবং এই যে ধার নিত, শাহুকাররা সেই ধার দেওয়ার জন্য এই চাষীদের ফসলের ওপর আধিপত্য বিস্তার করত, প্রাধান্য বিস্তার করত। তার জন্য কিন্তু চাষিরা, এই তুলো চাষিরা কিন্তু খুবই রেগে যায় এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং সেটা বেশি বিদ্রোহটা বড় আকার নিয়েছিল কোথায়? আহমদনগর এবং পুনা জেলা। এটা বিশাল আকার নিয়েছিল, হিউজ হয়েছিল এবং এইটা ছিল 1875 খ্রিস্টাব্দে মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। দক্ষিণ ভারতে এই যে বিদ্রোহ হয়েছিল তাকে ব্রিটিশ সরকার বা ব্রিটিশ গভর্নমেন্ট কি বলেছিলেন? দাক্ষিণাত্য হাঙ্গামা বলে আখ্যায়িত করেছে তারা। ডেকান রায়টস বলে ব্রিটিশ গভর্নমেন্ট এটাকে ডিফাইন করেছে।